সোহমের শুটিংয়ে অশান্তি। নিউ টাউনের একটি রেস্তোরাঁয় শুটিংয়ের সময় গন্ডগোল। রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ সোহমের বিরুদ্ধে। গাড়ি রাখা নিয়ে বিবাদের জেরেই মারধরের কথা স্বীকারও করেছেন সোহম। নান্টু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নান্টু, ঠিক কি হয়েছে, কি থেকে গন্ডগোল? এমএলএ এবং অভিনেতা সোহম চক্রবর্তী তার একটি নিউ টাউন সাপোর্টি এলাকায় একটি রেস্টুরেন্টে তার শুটিং ছিল এবং সেখানে যখন শুটিং চলছিল সেই সময় সেই রেস্টুরেন্টের বাইরে একেবারে গেটের কাছেই তার গাড়িটি রাখা ছিল। সেই সময় রেস্টুরেন্টের যে মালিক, যেটা অভিযোগ এখনো পর্যন্ত যেটা অভিযোগ করা হচ্ছে, রেস্টুরেন্টের মালিক আসার পরে কেন সেই রেস্টুরেন্টের গেটের সামনে এই গাড়িটি রাখা থাকবে সেই নিয়ে তার যে নিরাপত্তা রক্ষীরা ছিল তাদের সাথে প্রথমে বচসা হয়। সেই সময় নিরাপত্তা রক্ষীরা জানান যে এটি এমএলএ সোহম চক্রবর্তী তার গাড়ি এবং তিনি এখানে শুটিং করছেন, যেটা অভিযোগ। এবং সোহমের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই গাড়ি তখন ওই রেস্টুরেন্টের মালিক তিনি জানান যে কে এমএলএ আমি চিনি না, সেই সব আমি জানতেও চাই না। এই কথা বলার পরে তখন কিন্তু নিরাপত্তা রক্ষীদের সাথে রীতিমতো হাতাহাতি বেঁধে যায় ওই রেস্টুরেন্টের মালিকের সাথে। এবং তখন সোহম উপর থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে যখন নিচে আসে, যখন ওই রেস্টুরেন্ট মালিকের সাথে কথা বলতে যায় সেই সময় সেই রেস্টুরেন্ট মালিক অভব্য আচরণ করে সোহমের সাথে। এবং শুধু তাই নয়, সোহম যেটা অভিযোগ করছেন যে তিনি একজন এমএলএ, সেখানে দাঁড়িয়ে তিনি যখন তার পরিচয় দেয় তখন সে অস্বীকার করে। এবং শুধু তাই নয়, তার যেটা বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটু কথা বলে এই রেস্টুরেন্ট মালিক, তখনই সোহমের মাথা গরম হয়ে যায় এবং তখন সেও 2-4টে থাপ্পড় মারে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং মারধরের কথা কিন্তু সোহম নিজেই স্বীকার করছে। তার যেটা বক্তব্য যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগাল করা হয়েছে, গালাগাল করেছে, সেই কারণে সে রাগের বশত তাকে সেই রেস্টুরেন্ট মালিককে কিন্তু মারধর করে। যদি এখনো পর্যন্ত টেকনোসিটি থানায় এরপরে খবর যায়, পুলিশ আসে, ইতিমধ্যেই সেই রেস্টুরেন্ট মালিক তাকে কিন্তু আটক করা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ নান্টু। সোহম চক্রবর্তী বক্তব্য শোনাবো। আমি শর্ট দিচ্ছি, চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছে তাদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি এবং আমি জিজ্ঞেস করি যে কী হয়, কী হয়েছে কি। এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশান। তো মালিককে বলি, সে তো তার গরম অর্থ না আসা করে হাত পারে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে। এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। তো যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, প্রথমে ধাক্কা মেরেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।